হ্যাঁ স্যার। কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না, দেখতে হচ্ছে না স্যার, ভয়েসটাও আসছে না ভালো। স্যার, অল ইলেকট্রিক মেশিন। স্যার শুনতে পাচ্ছি না। আমরা বুঝতে পারবো লাইট হতে পারে, ফ্যান হতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার সাথে কি হতে পারে, এই সমস্ত ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টগুলোকে আমরা ওভার আমাদের যে স্কুলে যে জেনারেটর থাকে, সেই জেনারেটর তো এসি ছাড়া আমাদের ইলেকট্রিক ছাড়া চলতে পারে না। আজকালকার যুগে বোর্ডটা আমি দেখতে পাচ্ছি না। নিজেরা চুপ করো, তারা ঠিক শুনতে পাবে। আর কি রেভলিউশন হয়েছে, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোন কোন জিনিসপত্রগুলো চলে। ঠিক আছে, এখন যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসপত্রগুলো চলে তার সাথে আমাদের দৈনন্দিন জীবনে এরকম আর কি হতে পারে। মনে করো যে এই যে ইলেকট্রিক আর কি চলছে, এখন বর্তমানে কি চলছে, এই যে গাড়ি চলছে, গাড়িগুলো কি ইলেকট্রিক হয় এটা জানো? যে গাড়ি ইলেকট্রিক হতে পারে এই ব্যাপারে কোনো তোমাদের ধারণা আছে যে একটা গাড়ি যে ইলেকট্রিক হতে পারে? এই যে টোটো চলছে, আর এখন ইলেকট্রিক বাস বেরিয়েছে, তাই তো? ইলেকট্রিক বাস মানে কি, এটা কি ট্রামের মতো যে উপরে যেরকম ট্রাম চলছে সেই ট্রামের সঙ্গে এটা কানেক্টেড থাকছে, এরকম ভাবে কি কিছু? এরকম ভাবে নয়। তাহলে বিষয়টা কি করে হচ্ছে? বাবারা মোবাইল ফোন, এই মোবাইল ফোনের ক্ষেত্রে বিষয়টা কিভাবে হচ্ছে, কিভাবে আমরা এটাকে দেখতে পাচ্ছি, কিভাবে হচ্ছে বিষয়টা কে বলবে? তার মানে আমি এটাকে চার্জ দিচ্ছি, তাই তো? আমি এটাকে চার্জ দিয়ে তার মধ্যে ইলেকট্রিক, একদম আমি এটাকে চার্জ দিচ্ছি, চার্জ দিয়ে আমি তার মধ্যে চালাচ্ছি। তার মানে তার মধ্যে কি আছে, কি রাখতে হচ্ছে? ব্যাটারি আছে। কি আছে? ব্যাটারি। তাহলে এই ব্যাটারি, এই বা সেল যেটা আমরা বলছি, এই যে আমরা চলতি কথায় বলি হচ্ছে সেল, এই সেলটা থাকার জন্যই ব্যাটারি তৈরি হয়। সেলে অনেকগুলো সেলের সমবায় কি হয়? ব্যাটারি হয়। অনেকগুলো সেলের সমবায়ে কি তৈরি হয়? ব্যাটারি তৈরি হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সমবায়টা তৈরি হয়, তাহলে এটা কি করে তৈরি হয়? তার একটা পজিটিভ প্রান্ত থাকে, একটা নেগেটিভ প্রান্ত থাকে। এই যে বিষয়টা, সেটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা চলো আলোচনা করব। এখন আমরা দেখেছি যে আমরা আগেকার যুগের যে ব্যাটারি, এখনকার ব্যাটারিগুলো, ফোনগুলো, টর্চগুলো অন্যরকম, ইলেকট্রিকে চার্জ দিচ্ছি। আগেকার যুগে এরকম এভারেডি 3টে বড় বড় ব্যাটারি থাকতো। এভারেডি 3টে বড় বড় ব্যাটারি যখন থাকতো, এটাকে যখন আমরা কানেক্ট করতাম, কানেক্ট করলে কি হবে? টর্চ লাইটটা চলতো। আবার ব্যাটারিটা এরকম আস্তে আস্তে পাওয়ারটাকে একটু কমিয়ে দিচ্ছি, লাইটেরটা কি হচ্ছে? এটা কমে যাচ্ছে, তাই তো? লাইটের তীব্রতাটা কমে যাচ্ছে। আবার যখন এটা বাড়াচ্ছি, আলোর তীব্রতাটা বাড়ছে। এটা ছোটবেলা আমরা করেছি। এখনো গ্রামগঞ্জে অনেকে এই এই যে ধরনের টর্চ লাইট আছে তারা কিন্তু ব্যবহার করে। এই ব্যাপারগুলোকে আমাদের কিন্তু সূক্ষ্মতার সাথে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা ভবিষ্যতে কিন্তু এটা বুঝতে পারবো না যে কিভাবে এটা হচ্ছে এবং কেন হচ্ছে। ঠিক আছে, এইগুলো। হ্যাঁ বলো বলো। স্যার বলছি আপনি কোন চ্যাপ্টারটা পড়াচ্ছেন না সেটা না ঠিকভাবে বুঝতে পারছি না। তড়িৎ চ্যাপ্টারটা পড়াচ্ছি, তড়িৎ। পেজ নাম্বার 49। তুমি কোথায় পরে ঢুকেছো সেই জন্য বুঝতে পারছো না। তড়িৎ চ্যাপ্টার পড়াচ্ছি। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করছি। What are batteries? Can you imagine a world where all electrical appliances had to be plugged in? Flashlights, cell phones and toys would be tethered to electrical outlets, making them clumsy and inconvenient. Batteries provide portable, convenient sources of energy for powering devices without wires or cables.
A dry cell is a common type of battery used today. It basically converts stored chemical energy into electrical energy. In the most basic terms, a battery cell is made up of three components: an anode, a cathode, and the electrolyte. In the dry cell, zinc is the anode, the graphite core is the cathode, and ammonium chloride paste acts as an electrolyte. Due to a chemical reaction within the battery, the anode builds up an excess of electrons. This causes an electrical difference between the anode and the cathode. The electrons want to rearrange themselves and displace the extra electrons. However, the electrolyte ensures that the electrons cannot travel directly to the cathode. When the circuit is closed with the help of a conductive path between the anode and cathode, the electrons are able to travel to the cathode. This in turn provides power to any appliance placed along the way. Over time, this electrochemical process alters the chemical makeup in the anode and cathode, and eventually they stop providing electrons. And this is how a battery dies. আচ্ছা, তো আমরা এই ক্যাথোড আর অ্যানোডের ব্যাপারটা আমরা পরে আরেকটু শিখবো। জাস্ট একটা বেসিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে। We'll look at the difference between a cell and a battery. When most of us see a device like this, প্রান্ত থাকে, আরেকটা কি থাকে? ঋণাত্মক প্রান্ত থাকে। এটা হচ্ছে প্রথম। আর উপরে একটা নিচে থাকে ধাতব চাকতি। we call it a battery. Technically, it's not really called a battery. It's called a chemical cell. A battery is actually defined as a combination of two or more chemical cells connected to each other. For example, if we attach the positive, এটা আমরা আগেও বলেছি যে ব্যাটারি is a combination of two or more chemical cells connected to each other. ঠিক আছে, দুটো অথবা তার বেশি যে ব্যাটারি কানেক্টেড থাকে একে অপরের সঙ্গে, সেল কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে ব্যাটারি। সেল মানে বাংলা কথা হচ্ছে সেল মানে হচ্ছে কোষ। positive end of one cell to the negative end of another cell, like this, it forms a battery of two cells in series. Adding another cell like this will give us a battery of এই সিরিজ বলে একটা কথা শুনলে তার মানে এটাকে বলে শ্রেণী সমবায় বাংলাতে। ইংরেজিতে এটাকে আবার বলে প্যারালাল কানেকশনও বলা হয়। আপাতত আমরা শ্রেণী সমবায় সম্বন্ধে শুনছি। three cells in series. The voltage of a cell is a measure of how much potential energy electrons gain as they go through a cell. Many common cells have a voltage of 1.5 volts. When cells are connected in series, or positive to negative, each cell adds potential energy to the electrons going through it, so their voltages add up. If a single cell has a voltage of 1.5 volts, two cells in series will have a total voltage of 3 volts. To understand how this works, we imagine one electron going through one cell. As it goes through, it picks up 1.5 volts of potential energy and goes into the other cell, where the same এইভাবে সার্কিটটা যুক্ত থাকে। এইখানে ধরো আমি একটা বাল্ব দিচ্ছি বা কিছু একটা দিচ্ছি, এটাকে বলা হচ্ছে সার্কিট বা বর্তনী। electron picks up another 1.5 volts of potential energy. So this single electron has picked up 1.5 volts of potential energy from both of the cells. So it has picked up a total of 1.5 plus 1.5, which is 3 volts of potential energy. Therefore, the voltage on the voltmeter is 3 volts. 3 1.5 volt cells in series will have a total voltage of 1.5 plus 1.5 plus 1.5, or 3 times 1.5, which is equal to 4.5 volts. Now we'll look at a different arrangement. When two cells are brought together so that their positive ends align and their negative ends align, and the two positive ends are connected by a conductor, and the two negative ends are connected by a conductor, they form a battery
of two cells in parallel. In parallel, voltages do not add up. ঠিক আছে, এটা আমরা প্যারালাল সিরিজের ব্যাপারটা একটু বড় ক্লাসে যখন উঠবো তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা এটা নিয়ে খুব বেশি আলোচনা করছি না। এবার দেখো যে এই যে ব্যাটারিটাকে আমরা যে কাজ করি, সেই ব্যাটারিটাকে আমরা কিভাবে কাজ করি, এটা আবার আমাদের আরেকটা। স্যার আমরা যে সেলগুলোকে ব্যাটারি বলছি আসলে ওটা ব্যাটারি না, আসলে সব সেলগুলো নিয়ে একটা ব্যাটারি তৈরি। সেলের সমবায়, অনেকগুলো সেলের সমবায়, ঠিক। এবার দেখো about the difference between cell and a battery and also the symbols used in the electric circuit. In our previous classes, we understood how a small cell can make a bulb glow in a torch. Does that mean a small cell can run any appliances? No, not just other appliances. Even many bigger torches won't run on just a single cell. Why is it so? This is because different appliances may need different amount of energy to run. Does that mean we have to make different types of cells for each kind of appliances? No. A few different types is okay, but we cannot have a specific type of cell for each and every appliances. That would be too impractical. Then, what should be done? Well, we can use multiple cells when we need more energy to run the appliances. You must have also seen a big torch that runs on 2 or 3 cells. But before we understand how to place multiple cells to make just other appliances, এই টর্চের উদাহরণটা হচ্ছে সবথেকে একটা মানে ভালো উদাহরণ, যেখানে এই টর্চটা যখন চলছে সেটা কিভাবে চলছে, অনেকগুলো ব্যাটারিকে এই সেলগুলোকে নিয়ে কিন্তু ব্যাটারি তৈরি হচ্ছে, ঠিক আছে, ইউজিং মেনি সেলস। No. A few different types is okay, but we cannot have a specific type of cell for each and every appliances. That would be too impractical. Then, what should be done? Well, we can use multiple cells when we need more energy to run the appliances. You must have also seen a big torch that runs on 2 or 3 cells. But before we understand how to place multiple cells to make it work, let me clarify a confusion which is generally there. You must have heard many people saying, "My torch runs on battery," but we know that torch runs on cell. So, which one is the correct statement? Cell or battery? Are cell and battery the same things? Or is the battery more powerful than a cell? When more than one cell supply power to a device, that group of cells is a battery. So now you know a combination of 2 or more cells is called a battery. The battery itself works like a stronger cell made by combining weaker cells, like a strong bundle of sticks is made by bundling many weaker sticks together. So, small cells are grouped to form a strong battery that can supply more energy. Big batteries are made up of many cells and can even run a car. You know, generally 6 cells are used in a car battery. Let us find out how does multiple cells or the battery works. Remember the circuit of the torch using a single cell in the previous class? In that circuit, instead of one cell, now we would use multiple cells. Many devices such as torches, transistors, toys, TV remote controls use multiple cells. But can we keep multiple cells in any manner? No. When we are using multiple cells, we have to put them in a fixed manner. We'll see sometimes the cells are placed one after the other, as in the case of big torch, and sometimes they are placed side by side, say as in the case of TV remote. So,
How do we place এটা multiple? খুব গুরুত্বপূর্ণ কথা বললো। কখনো টর্চ লাইটের ক্ষেত্রে কি থাকে, ব্যাক টু ব্যাক থাকে, একটার পর একটা থাকে। আর যখন টিভি রিমোটে থাকে তখন কিন্তু সাইডেও থাকতে পারে। মোট কথা হচ্ছে এরা কানেক্টেড কিনা, একে অপরের সাথে কানেক্টেড আছে কিনা। Cells in them. In case of a torch, where the cells are placed one after the other, we see that the positive terminal of one cell is connected to the negative terminal of the next cell. This way, the series continues, and thus we see the positive side of all the cells face a fixed direction. Same way, the negative side of all the cells face the other fixed direction. For our convenience, inside the torch, we'll see plus and minus signs are there to tell us how to place the cells correctly. Now, how are the terminals of the cell connected when they are placed are there to tell us? দেখো এইখানটা একটু বোঝার চেষ্টা করো। দেখো কখনো এই সমমেরু একসাথে কিন্তু থাকে না, যেরকম আমরা ম্যাগনেটের ক্ষেত্রে করেছিলাম। দেখো প্লাস মাইনাস। তো এরকম ভাবে আমরা এই ব্যাটারিটা উল্টো করে লাগানো আছে রে, ওই জন্য টর্চটা চলছে না। এবং গ্রামের দিকে বলে যে যখন থাকবে না তখন উল্টো দিকে চালিয়ে রাখবি, তাহলে কেউ চালাতে পারবে না, ছোট বাচ্চারা টর্চ লাইটটা চালিয়ে রাখতে পারবে না। তার কারণটা হচ্ছে যে ব্যাটারিটাকে এই রকম ভাবে রাখতে হয়, অর্থাৎ প্লাস সাইন এবং মাইনাস সাইন থেকে প্রত্যেকটা ব্যাটারির উপরে থাকে। তো এইটাকে এই কারেক্ট প্লেসমেন্টের মধ্যে যদি আমরা না রাখি, তাহলে কিন্তু টর্চ লাইটটা চলবে না। How to place the cells correctly? Now, how are the terminals of the cell connected when they are placed side by side? Look carefully inside the battery compartment of any device. There is usually a thick wire or a metal strip connecting the positive terminal of one cell to the negative terminal of the next cell. And this way, all the cells are connected to form a battery. In order to help us place the cells correctly in a battery compartment, plus and minus symbols are usually printed there. Coming to our next topic, we shall understand now why symbols are used in an electric circuit. Many times it is required to draw the electric circuits for reference or to show it to others. If there is a single cell and a bulb, maybe we can draw it easily. But what if the circuit consists of many bulbs and cells? It will become too complex and time consuming to draw all those. We don't need to draw all the complicated even if you are not good at drawing. Let us start with the simple circuit. এই ধরনের একটা সার্কিট আমি চাইবো যে তোমরা বাড়িতে তৈরি করবে, ঠিক আছে? একদম তোমাদের সেফটি পিন নেবে, একটা সেফটি পিন নিয়ে আজকে নেক্সট ক্লাসে না হলে পরের ক্লাসে হলেও চলবে, আমি দেখবো যে ক্লাসে ডেমোর মধ্যে তোমরা এটা কিরকম করতে পারছো। সিম্পল একটা ব্যাটারি নেবে, ব্যাটারি নিয়ে তার সঙ্গে একটা ছোট্ট আমরা বাল্ব নেব, বাল্ব নিয়ে এরকম ভাবে আমরা সেফটি পিনের মাধ্যমে সুইচের আকারে এটাকে কাজ করে দেখতে পারি। এটা একেবারে সিম্পল সার্কিট, আমি পরের দিন বলে দেবো, এই নেক্সট ক্লাসে করতে হবে না, তারপরের ক্লাসে করলে হবে। স্যার তারগুলো যে লাগবে সব পেয়ে যাবে, এই এমন কিছু তার লাগবে না, এখন তো দোকান খোলা আছে, পেয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। স্যার সার্কিট মানে বর্তনী? A bulb is connected to a cell through a হ্যাঁ, সার্কিট switch. মানে বর্তনী, সার্কিট মানে বর্তনী। স্যার বলছি আমাদের শরীরেও তো সেল থাকে, সেটার মানেও কোষ, আর এই যে ব্যাটারিতেও সেল থাকে সেটার মানে কি কোষ? দুটো কোষ এক নয়, দুটো কোষ এক নয়, যদি আবার দুটো কোষেরই মানে সেই অর্থে বলছে দুটোই শক্তি ঘর, ঠিক আছে? পাওয়ার হাউস না থাকলে তো পাওয়ার চলবে না, সেই অর্থে দুজনেই এক, কিন্তু বিষয়টা এক নয়। এটা জৈবিক ব্যাপার আর এটা কৃত্রিম ব্যাপার, দুটো জিনিস, এটা ইলেকট্রিসিটি উৎপন্ন করে, ওটা ইলেকট্রিসিটি উৎপন্ন করে না, ঠিক আছে? As we see, the symbol is simple. You can say it is a circle showing the filament. এটা দেখো Next, ছবি, the switch is like ছবি। এই সিম্বল গুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটা কিসের ছবি? দেখো একটা ফিলামেন্টের, তোমরা তোমাদের বইতে দেখবে 50 নম্বর পাতাতে দেখো ফিলামেন্টের ছবি দেওয়া আছে, বাল্বের ছবি দেওয়া আছে, ঠিক আছে? সেখানে স্বচ্ছ কাচ আছে আর ফিলামেন্ট আছে। তাহলে ধনাত্মক প্রান্ত আর ঋণাত্মক প্রান্ত কিন্তু তার মধ্যে থাকবে, প্রান্ত 1 এই গানটাতেও কিন্তু প্রান্ত আছে। হ্যাঁ বল স্যার কত পেজ বললেন না আরেকবার বলুন? 50 ঠিক আছে?
এখানেও কিন্তু আমরা দেখবো যে এরকম দুটো সেল কিন্তু এখানে থাকে। ওকে, দুটো প্রান্ত থাকে এখানটাতে, প্রান্ত 1 প্রান্ত 2। As we see, the symbol is simple. You can say it is a circle showing the filament. Next, the switch is like a gate opening and closing the circuit. So let us use a symbol for it too. Here we see the circuit is open using the switch. Now the circuit is closed using the switch. Lastly, let us use a symbol for cell. The cell has a positive and a negative terminal. So the symbol should show it too. Look, we have made a complete circuit using the symbols. See, now it is so quick and easy to draw the whole circuit. Say, now the circuit has 4 bulbs in it. It will be quicker to use symbols instead of the actual bulbs, right? What if many cells are there instead of just one? এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা কিভাবে হচ্ছে। অর্থাৎ এই যে আমরা কাজটা এখানে দেখতে পাচ্ছি, দেখো যে এই ব্যাটারিটা কিভাবে কাজ করছে, এটা কিভাবে ওয়ার্ক করছে। আগের যে সার্কিটটা ছিল এখানে আমরা দেখলাম যে 4টে বাল্বের সাথে আমাদের সার্কিটটা এরকম হচ্ছে, কিন্তু যখন এই জায়গাটা কি পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত, এটাকে তোমরা সুইচ হিসেবে ব্যবহার করো। সুইচটা যখন দিচ্ছি তখন জ্বলছে, আদারওয়াইজ জ্বলছে না। Now it is so quick and easy to draw the whole circuit. Say, now the circuit has 4 bulbs in it. It will be quicker to use symbols instead of the actual bulbs, right? What if many cells are there instead of just one? When we are using many cells, we have to use the symbol of cell. That is a common sense. But is this the right way to represent? No. As the cell has a positive and negative terminal, we have to be careful that cell symbols are used properly with all the positive sides facing in a fixed direction. So now you know how a battery is formed by connecting multiple cells and how various symbols are used to represent even a complicated electric circuit easily and accurately. That was all for today. Bye bye kids. Monster Math presents আমরা একেবারে একটা কমপ্লিট ধারণা পেয়েছি যে কিভাবে এই সেলগুলো কাজ করে, তাই তো? দেখো আমরা যদি ইন শর্ট বলি, ক্লাসে আমরা কি কি শিখলাম সেটা হচ্ছে সেল সম্বন্ধে জানলাম। সেল, হ্যাঁ, আর এই সেলের কম্বিনেশন হচ্ছে কি ব্যাটারি। অনেকগুলো সেলের কম্বিনেশন কি হচ্ছে ব্যাটারি, ঠিক আছে? তার মানে combination of cells is battery. Is meant by battery, and a battery requires minimum of 2 number of cells, is it not? এর পরের পার্ট আমরা কি জানলাম যে একটা ব্যাটারি যখন থাকছে, সেই ব্যাটারিটা যেরকমই হোক না কেন তার দুটো প্রান্ত থাকছে। এটা এমনি সাধারণত একটা ধাতব টুপির মতো আমরা দেখতে পাই। এই ধাতব টুপির প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত, আর যে মেটালের মতো ধাতব চাকতির মতো যেটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এটা আমরা আজকে সেকেন্ড জিনিস শিখলাম যে একটা ব্যাটারির মধ্যে ধাতব টুপির মতো যে পার্টটা থাকে সেটাকে বলে পজিটিভ প্রান্ত, আর যেটা এরকম একটা ধাতব চাকতির মতো যে পার্টটা থাকে এটাকে বলা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। ওকে, তাহলে এটা আমরা সেকেন্ড পার্টটা এটা সম্বন্ধে জানলাম। আচ্ছা, আর কি জানলাম যে ব্যাটারি ইলেকট্রনিক হাতঘড়িতে যে সেল থাকে সেই সেলগুলোকে বলা হচ্ছে বোতামের মতো দেখতে, এরকম একটা বোতামের মতো দেখতে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বাটন সেল বা বোতাম সেল। এর মধ্যেও কিন্তু দুটো প্রান্ত থাকে। ব্যাটারির শেপ যেরকমই হোক না কেন তার মধ্যেও কিন্তু দুটো প্রান্ত থাকে, একে বলে বাটন সেল। কি বলা হয় একে? বাটন সেল। হ্যাঁ, ইলেকট্রনিক আমাদের যে ঘড়িগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে এটা থাকে। আর কি শিখলাম যে বাল্বের ফিলামেন্ট যেটা থাকে, একটা বাল্ব থাকে, সেই বাল্বটা দেখতে যেরকমই হোক না কেন, এখন তো বিভিন্ন রকম বাল্ব বেরিয়েছে, আমাদের আগে যে বাল্বগুলো আমরা ব্যবহার করেছি তাতে কিন্তু কি থাকে, এরকম একটা ফিলামেন্ট এর একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। ওকে, এইরকম ভাবে একটা অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি আমরা, মানে এইভাবে নিয়ে
ওকে, তাহলে এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে যখন আমরা এই যখন একটা আঁকছি তখন দেখছি যে এই 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 এরকম ভাবে যুক্ত থাকে। দিস ইজ কল্ড ফিলামেন্ট, দিস ইজ কল্ড ফিলামেন্ট। ওকে, আর এখানে একটা প্রান্ত থাকে, এখানে একটা প্রান্ত থাকে, একটা প্রান্ত হচ্ছে ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত থাকে, প্লাস এবং মাইনাস। মানে এইটুকু আমরা আজকে শিখলাম। এটা নিয়ে আশা করি আমাদের কোনো ডাউট নেই, কোনো প্রশ্ন নেই।